এ বিষয়ে আরো জানবো পরিবেশ বাঁচা আন্দোলন পবার সাধারণ সম্পাদক আব্দুস সোবহানের কাছ থেকে। জনাব আব্দুস সোবহান, পাড়া মহল্লায় থাকা সিটি কর্পোরেশনের মাঠ, উদ্যান এগুলি দখলে কেউ না কেউ জড়িত। এগুলি সংরক্ষণে আইনের প্রয়োগ বেশি দরকার নাকি সামাজিক সচেতনতা বা সামাজিক প্রতিরোধকে বেশি জরুরি আপনি মনে করেন জনাব সোবহান? দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন আইনের আপনার প্রয়োগ দরকার, একই সঙ্গে আপনার সামাজিক সচেতনতাও প্রয়োজন। কারণ আইন আমরা সবাই জানি যে বাংলাদেশ সরকার 2000 সালে একটা আইন প্রণয়ন করে যে আমাদের মহানগরী, বিভাগীয় শহর, তারপরে জেলা শহর সহ পৌর এলাকার যত পার্ক আছে, উদ্যান আছে, জলাশয় আছে, সেগুলি কেউ শ্রেণী পরিবর্তন করতে পারবে না। যদি সেই শ্রেণীগুলি কেউ পরিবর্তন করে আইন অনুযায়ী, তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ এবং তাদের 5 বছর কারাদণ্ড বা 50,000 টাকা অর্থদণ্ড বা উদণ্ড হওয়ার বিধান আছে। এখানে অত্যন্ত দুঃখের বিষয় হলো যে আইন যারা বাস্তবায়ন করবে তারা হচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ, বিশেষ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিভাগীয় জেলা শহরের সিটি কর্পোরেশনগুলির উপরে দায়িত্ব। আপনি একটু আগে যেটা বললেন যে আমাদের যে আপনার প্রতিবেদনে দেখা গেল যে এতগুলা পার্ক আমাদের দেশে, এতগুলা খেলার মাঠ আছে ঢাকা শহরে, কিন্তু সেগুলি অলরেডি বেদখল বা সেগুলি রক্ষণাবেক্ষণ নাই। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যেমন কিছু বেদখল হয়ে আছে, আবার কিছু আছে রক্ষণাবেক্ষণের অভাব। আমার মনে হয় যারা এই খেলার মাঠগুলি দেখার কথা তারা সেইভাবে সঠিকভাবে এটা তাদের যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করছেন না, তাদের সেখানে সদিচ্ছার অভাব আছে। এবং এই পার্কগুলা যে শুধুমাত্র ছেলেমেয়েরা শুধু যে খেলাধুলা করে তা না, এই খেলার মাঠগুলি কিন্তু তাদের মানসিক এবং শারীরিক বিকাশ দুইটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা যারা যে এলাকায় একটা খেলার মাঠ আছে বসবাস করি, সেটা একটা ওপেন স্পেস। এইভাবেই ঢাকা শহরে কিন্তু এখন আর কোনো খোলা জায়গা নাই বললেই চলে। আমরা সবকিছু জলাশয় ভরাট করে ফেলেছি, খালগুলি ভরাট করে জনাব আব্দুস সোবহান আপনার কাছে আছে সেগুলো আমরা দখল। জি জনাব আব্দুস সোবহান, আপনার কাছে জানতে চাইবো যে শিশু কিশোরদের বিকাশে খেলাধুলার যে একটি বিশেষ ভূমিকা রয়েছে সেটি সম্পর্কে আমাদের অভিভাবকরা কতটুকু সচেতন? কারণ তারা যখন অনেকেই গ্রাম থেকে শহরে চলে আসছেন তখন তারা এটি কখনো মাথায় রাখেন না, এবং তাদের যে এলাকায় একটি মাঠও আছে তখনও তারা শিশু কিশোরদের বাইরে খেলাধুলা খেতে খুব একটা উৎসাহ দেন না, বাড়তি কোচিং, বাড়তি পড়াশোনা ইত্যাদি বিষয়ে তারা নিয়োজিত রাখতে চান। এটি আপনার কাছে কি মনে হয়? আপনি একদম সঠিকভাবেই এটা তুলে ধরছেন। আমাদের অভিভাবকদেরও কিন্তু বিরাট ভূমিকা আছে এখানে। তারা কি করে, মনে করে ছেলেকে শুধু কম্পিউটার কিনে দিলে আর গেমস কিনে দিলেই হবে, তাকে সেখানেই সীমাবদ্ধ রাখে। তারপরে যে বললেন লেখাপড়ার যে প্রচুর চাপ, আমরা যখন ছোটোবেলায় আমরা দেখছি যে আমরা বিকাল হলে সবাই কিন্তু মাঠে চলে যেতাম খেলাধুলা করে, যে মাগরিবের আজান পড়তো সবাই কিন্তু আমরা বাড়িতে ফিরে আসতাম। এটা একটা যখন সময় না, এটা হচ্ছে আজানের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু আজকাল আমাদের অভিভাবকরা ছেলে মেয়েদের সেভাবে ছাড়েন না। একই সঙ্গে তারা কি করেন, তাদের যে মানে কম্পিউটারের মধ্যে তাদের সীমাবদ্ধ রাখতে চান। যেটা আপনি বললেন কোচিং থেকে শুরু করে, কোচিং কিন্তু আগে ছিল না, তখন কিভাবে সবাই লেখাপড়া করছে। তো এখানে আপনি সঠিকভাবে বলছেন যে এখানে অভিভাবকদেরও বিরাট ভূমিকা আছে। তারাও কিন্তু তাদের শিশুদের এই মনোবিকাশের জন্য তাদেরও কিন্তু নিজের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। তারাও তাদের ছেলে মেয়েকে কিন্তু খেলাধুলার জন্য, তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা যেগুলি আছে সেগুলো যেন তারা সঠিকভাবে ব্যবহার করে, সেগুলাতে যেন ছেলে মেয়েদের নিয়ে যায়, সেই কাজটা তাদের করতে হবে। জনাব আব্দুস সোবহান, আপনাকে অনেক ধন্যবাদ। ঈদে ছবি মুক্তির পর কেটে গেছে 1 সপ্তাহ। কোরবানির ঈদে মুক্তি পায় প্রায় 5টি ছবি, এর মধ্যে আলোচনা রয়েছে 4টি। সবগুলো ভালো ব্যবসা করলেও এগিয়ে আছে শাকিব খানের 3টি ছবি। আমি ভয়ের কেয়ার করি না। কোরবানি ঈদের সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অপু বিশ্বাস অভিনীত ছবি হিটম্যান। প্রথম সপ্তাহে 117টি হলে প্রদর্শিত হলেও দ্বিতীয় সপ্তাহে যোগ হচ্ছে আরও 19টি হল। শুধু হলের সংখ্যাই নয়, ছবি মুক্তির আগে প্রেক্ষাগৃহ বরাদ্দ বাবদ সবচেয়ে বেশি আয় করেন হিটম্যান ছবির প্রযোজক জাহাঙ্গীর আলম। অঙ্কে আমার পরিমাণ আল্লাহর রহমতে আমি 1,40,42 লক্ষ টাকার মতো কালেকশন পেয়েছি। ঈদে আরো মুক্তি পেয়েছে শাকিব অপু জুটির সেরা নায়ক ও কঠিন প্রতিশোধ নামের 2টি ছবি। 70টি হলে মুক্তি পাওয়া সেরা নায়ক ছবিটি বুকিং থেকে আয় করে 60 লাখ টাকা। আর প্রায় 100 হলে মুক্তি পাওয়া কঠিন প্রতিশোধ ছবির টেবিল কালেকশন ছিল 1,25 লাখ টাকা। একেবারে খারাপ না, কিন্তু ঈদের ব্যবসা যা হওয়ার প্রয়োজন ছিল এবং আগে ঈদগুলো যে ব্যবসা আমরা করছি, আসলে ব্যবসা সার্বিকভাবে কারো ব্যবসায়ী সেরকম না। ছবির ব্যবসা আল্লাহর রহমতে ছবি তো সব জায়গায় ভালো যাচ্ছে, সব জায়গায় 1 নম্বর আছে।
4টে ছবি রিলিজ হয়েছে, তার মধ্যে এই ছবিটা 1 নম্বরে আছে। আর সারা বাংলাদেশে যতগুলো হলে চলতেছে সব জায়গায় খুব ভালো ব্যবসা আছে। আলোচিত 4টি ছবির মধ্যে 50টি হলে মুক্তি পায় আরিফিন শুভর কিস্তিমাত। বুকিং থেকে ছবিটি আয় করে 50 লাখ টাকা। 17 অক্টোবর নতুন আরো 60টি হলে মুক্তি পাবে এই ছবি। আমি আশাবাদী যে আমার ছবিতে ব্যবসা সফল ছবি, এবং মালিক আমার প্রযোজক তার ব্যবসার সুফল পাবে। ছবি 4টি আরো সপ্তাহখানেক প্রদর্শিত হবে সারা দেশের প্রেক্ষাগৃহে, তাই ব্যবসার প্রতিযোগিতা চলবে আরো কিছুদিন। প্রতীক আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলচ্চিত্র প্রযোজক জাহিদ হাসান অভির কাছে জানতে চাইবো এই বিষয়ে আরো কিছু কথা। জনাব জাহিদ হাসান অভি, চলচ্চিত্রকে আমরা শিল্পই বলে থাকি, ইদানিং সরকারও সে স্বীকৃতি দিয়েছে। বিনিয়োগ হিসাবে চলচ্চিত্র এখন কেমন, বাণিজ্য বা বিনিয়োগ হিসাবে আমরা চলচ্চিত্রকে কেমন দেখতে পাই এখন? জনাব জাহিদ হাসান অভি। আসলে চলচ্চিত্র আসলে অন্য 8-10টা ব্যবসা হচ্ছে একটু ডিফারেন্ট। এই ব্যবসা আসলে সম্পূর্ণটাই ঝুঁকি বা একটা রিস্ক থাকে। তারপর আমি বলবো যে এই ব্যবসায় অনেক ক্রিয়েটিভ, যে একজন প্রডিউসার যখন টাকা লগ্নি করেন তিনি নট অনলি যে বিজনেস করবেন, তিনি চান যে তার মুভিটা সবাই দেখুক, যেহেতু এটা আমাদের চলচ্চিত্র আমাদের গণমাধ্যমগুলোর মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তো এই ঈদে যে ছবিগুলো রিলিজ পেয়েছে সবগুলো ছবি মোটামুটি ভালো ব্যবসা করছে। তো যদি আমাকে বলতে বলা হয় আমার কিস্তিমাত ছবিটি নিয়ে, তাহলে যেটা বলবো যে কিস্তিমাত মুভিটি অলরেডি আপনার ঢাকা এবং ঢাকার বাইরে সবগুলো প্রমিনেন্ট হলে রিলিজ পেয়েছে, এবং এই শুক্রবারে আরও নতুন করে 62টি হলে রিলিজ পেতে যাচ্ছে, এবং এর বাইরে পাশাপাশি সবগুলো ছবি খুব ভালো যাচ্ছে। এবং আমাদের যেটা প্লাস পয়েন্ট, যে রেগুলার দর্শকের পাশাপাশি আমরা এই বছর নতুন কিছু দর্শক পেয়েছি। যেমন দেখা গেছে যে আপনাকে ধন্যবাদ, আমরা নতুন কিছু দর্শক পাচ্ছি, সেটা একটি অবশ্যই সুখবর। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে সোহাগ গাজীর রিপ্লেসমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না বলে মনে করেন সাবেক ক্রিকেটার আতার আলী খান। নতুনদের পাশাপাশি পুরনোদের প্রতিও আস্থা রাখেন তিনি, সেই সাথে সাকিব আল হাসানের ফিরে আসাটা খুব কাজে দেবে বলেও মনে করছেন আতার। তিনি জানান সোহাগের জায়গায় জুবায়ের হোসেন ও আরাফ হাসানের উপরই ভরসা রাখতে পারে বোর্ড। এই বিষয়ে আমরা আরো জানবো সাবেক ক্রিকেটার সেলিম শাহেদের কাছে। জনাব সেলিম শাহেদ, সোহাগ গাজীর তো একটি রিপ্লেসমেন্ট দরকার, সেই ক্ষেত্রে আমরা কার কথা বেশি করে ভাবতে পারি, বা সোহাগ গাজীর কবে নাগাদ আপনি ফিরে আসাটা দেখেন এখনকার হিসাবে? জনাব সেলিম শাহেদ। ধন্যবাদ। সোহাগ গাজী তখনই ফিরে আসতে পারবে যখন আইসিসির ক্লিয়ারেন্সটা পাওয়া যাবে। তো তার আগ পর্যন্ত তাকে আমরা জাতীয় দলে পাবো না। তবে এই ক্ষেত্রে যেটা যে অবশ্যই রিপ্লেসমেন্টের একটা বিষয় আছে। সোহাগ গাজী যথেষ্ট স্টাবলিশড প্লেয়ার আমাদের জাতীয় দলের জন্য, স্পেশালি টেস্ট ম্যাচের টেস্ট ক্রিকেটের জন্য। তো সেক্ষেত্রে আমাদের অন্য যে রিপ্লেসমেন্ট যারা আছেন, জুবায়ের একটা প্রমিসিং ছেলে আছে, প্লাস সবচেয়ে বড় প্লাস সাইড যে এবার আমাদের সাকিব আল হাসান টেস্ট সিরিজটা খেলতে পারবে। তো সেক্ষেত্রে আরাফাত সানিও আরেকজন প্রমিসিং খেলোয়াড় আছেন যিনি ভালো পারফর্ম করে আসছেন ডোমেস্টিক লেভেলে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় না এটা সমস্যা হবে। যদি আমাদের প্লেয়াররা তাদের এবিলিটি অনুযায়ী নিজেদেরকে মাঠে পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে আশা করা যায় যে মেজর কোনো প্রবলেম হবে না। জনাব সেলিম শাহেদ, আমরা জানি যে আপনি বাংলাদেশি ক্রিকেটের একজন খুব নিবিড় দর্শক এবং বিশ্লেষক। আপনি কি মনে করছেন বাংলাদেশি ক্রিকেট কি তার ব্যর্থতার বলয় থেকে খুব শিগগিরই বের হয়ে আসতে পারবে বলে আপনি আশা রাখতে পারছেন? দেখুন, এটা টোটালি নির্ভর করে আমাদের সেলফ কনফিডেন্স এবং মোটিভেশনের উপরে। আমাদের এখানে কিন্তু রিসোর্সেসের যে খুব অভাব তা কিন্তু না, আমাদের লিমিটেড রিসোর্সেসের ভিতরেই আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের এই টিম নিয়েই বা এই সমস্ত খেলোয়াড়রাই কিন্তু প্রুভ করেছে, শ্রীলঙ্কার মাটিতে ভালো খেলেছে, জিম্বাবুয়ের মাটিতেও খারাপ খেলেনি, ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও আমরা 2009-এর সিরিজ জিতে এসেছি। সো এখন যে জিনিসটা আমাদের প্রয়োজন, যে আমাদের আত্মবিশ্বাসটা মানে মেন্টাল টাফনেসটার ইমপ্লিমেন্টেশন দরকার। মেন্টাল টাফনেস থাকতে হবে, সেই সাথে আমাদের খেলার মাঠে আমাদের যে যোগ্যতাটা আছে সেটা রিপিটেডলি প্রুফ করতে হবে। ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।